সময়টা লিখে রাখুন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 7 এপ্রিল মঙ্গলবার রাত 8টা। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে কিংবা চুক্তিতে রাজি না হলে জাহান্নাম নামিয়ে দেব। বিদ্যুৎ কেন্দ্র থেকে সেতু সব গুড়িয়ে দেব। 6 এপ্রিল ইরানকে এমন ভয়াবহ হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর পেরিয়ে গেছে লম্বা সময়, এখনও হরমুজ প্রণালী খুলে দেওয়া কিংবা চুক্তির ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি ইরান। নিজেদের সিদ্ধান্তে অটল অবস্থানে তেহরান। এ অবস্থায় ঠিক কী ঘটতে যাচ্ছে মঙ্গলবার রাত 8টা বা বাংলাদেশ সময় বুধবার সকাল 6টার পর? ট্রাম্প কি সত্যিই ইরানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবেন? ইরানি বা ট্রাম্পের হুমকি মোকাবেলায় কি করছে? মার্কিন সংবাদ সংস্থা CNN-এর খবর, এ নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মোট 3 দফা ইরানকে হুমকি দিয়েও শেষমেশ সময়সীমা পিছিয়ে দিয়েছেন ট্রাম্প। কিন্তু এ দফায় ট্রাম্প সকল সীমা অতিক্রম করেই ইরানকে নোংরা ভাষায় গালাগালি করে বেসামরিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন, যা কিনা যুদ্ধাপরাধের শামিল। আর এই হুমকি ট্রাম্পকে এক জটিল পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে, যেখান থেকে ট্রাম্পের চাইলেও সরে আসা কঠিন। আবার হামলা চালালেও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হওয়ার আশঙ্কা আছে। এমন জটিল পরিস্থিতি থেকে ট্রাম্পকে উদ্ধার করতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রকে একটি সমঝোতায় পৌঁছে দিতে এক হয়ে কাজ করছে পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীরা। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই দুদেশের মধ্যে একটি 45 দিনের যুদ্ধবিরতি চুক্তি ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছে ওই মধ্যস্থতাকারীরা। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাবে এখন পর্যন্ত কোনো পক্ষই রাজি হয়নি বলেই জানা গেছে। যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের আলোচনাকে ট্রাম্প গুরুত্বপূর্ণ পদক্ষেপ বললেও একে যথেষ্ট ভালো নয় বলে জানিয়েছেন। সেই সঙ্গে ট্রাম্পের দাবি, একমাত্র তিনি নির্ধারণ করতে পারেন যুদ্ধবিরতি হবে কিনা। যদিও ইরানের ভাষ্য, যুদ্ধ থামাবে না তারা, কেননা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হয়ে যুদ্ধবিরতি হলে সংঘাত পুনরায় শুরু করার জন্য প্রস্তুতির সুযোগ পাবে ওয়াশিংটন, যা কোনোভাবেই হতে দিতে চায় না তেহরান। এদিকে বিবিসির বিশ্লেষক বলছেন, শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে আরেক দফা সময়সীমা বাড়াতে পারেন ট্রাম্প। এতে ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা ও হুমকির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও সে পথে যেতে চান না বলেই একাধিকবার ট্রাম্প জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করলেও পরে সেগুলো আবার যুক্তরাষ্ট্রকেই পুনর্নির্মাণ করতে হতে পারে। সব মিলিয়ে এই সময়সীমায় চুক্তি না হলে কি করবেন তা নিয়ে কিছুটা দোটানায় পড়ে গেছেন ট্রাম্প। হরমুজ খুলে না দিলে ট্রাম্প ইরানে জাহান্নাম নামিয়ে দেওয়ার হুমকি দিলেও একে খুব একটা আমলে নিচ্ছে না তেহরান। দেশটির একজন সামরিক কমান্ডার এই হুমকিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি সতর্ক করে বলেছেন, অসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের প্রতিশোধমূলক জবাব আরও অনেক বেশি জোরালোভাবে এবং ব্যাপক পরিসরে চালানো হবে। এদিকে ইরানের আধা সরকারি তাসনিম নিউজের খবর, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র নিশানা করে রেখেছে ইরান। ইরানে হামলা হলেই আবুধাবিতে নির্মাণাধীন যুক্তরাষ্ট্রের স্টারগেট AI কেন্দ্রটি ধ্বংস করে দেওয়া হবে। দুপক্ষের এমন পাল্টাপাল্টি হুমকির পর মঙ্গলবার রাত 8টার পর কী ঘটতে চলেছে সেটা দেখতে এখন মুখিয়ে গোটা বিশ্ব।